ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারবে বাংলাদেশ। তারপরে বাংলাদেশ সৌম্য সরকারকে দলে নেবে না। কিন্তু কেন দলে নেবে না সেটা কিন্তু আমরা জানি না। তবে আমার মনে হয় সৌম্য সরকারকে দলে নেওয়া এখন শুধুমাত্র সময়ের দাবি। দর্শক, আপনি যদি সৌম্য সরকারকে দলে চান তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি বুঝি না আফিফ হোসেনকে কেন বারবার দলে নেয়। সে কি আসলেই খুব ভালো ক্রিকেটার? একের পর এক ম্যাচ ব্যর্থ হচ্ছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট বারবার আফিফ হোসেনকে দলে নিচ্ছে। আফিফ হোসেন কি আসলেই জাতীয় দলে খেলার মতো কোনো ক্রিকেটার? আপনি বলেন। যে ক্রিকেটার জাতীয় দলে জায়গা পাওয়ারই কথা না, সেই ক্রিকেটার হয়ে গেছে জাতীয় দলের অধিনায়ক। বলতেছি মেহেদী হাসান মিরাজের কথা। যে সামান্যতম চাপ নিতে পারে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকেই অধিনায়ক বানিয়ে বসে আছে। দর্শক, মেহেদী হাসান মিরাজ কি আসলেই অধিনায়ক হওয়ার যোগ্য? আপনার মতামত জানাবেন। তামিম ইকবালের তো ম্যাচ জেতার কোনো দরকার নাই। তামিম ইকবাল যেটা চেয়েছেন সেটা কিন্তু পেয়েই গেছেন। এখন বাংলাদেশ ম্যাচ জিতলেই কি আর না জিতলেই কি।